নামাজে মজা নাই, আমাদের নামাজে কদ্দুর মজা, এই নামাজ দিয়ে কেমনে আল্লাহর দিদারে মজা হবে কে জানে। কি আচ্ছা, সিদ্দিক আকবরের নামাজের মজাটা কেমন ছিল? সাহাবায়ে কেরামের নামাজের মজাটা কেমন ছিল? হযরত বেলালের নামাজের মজাটা কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু নামাজের মজাটা কেমন ছিল? আচ্ছা, পায়ে তীর ঢুকছে, তীর কি ঢুকছে? তখন কি ইনস্টেটিয়া ছিল যে এখানে ইনজেকশন দিয়ে অবশ করে বাইর করবো? কিছু তো ছিল না, এটা বের করতে হবে, লেকিন ব্যথায় বের করতে পারছিলেন না, যত চেষ্টা করে এটা বের করা যাচ্ছিল না। হযরত আলী কি বললেন? আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা এটা বের করে ফেলবা। হযরত আলী নামাজে দাঁড়ালেন, কখন যেটা বের করে ফেললো টেরও পেলেন না। নামাজ শেষে দেখলেন তো তীর তো নাই, আমার তীর গেল কোথায়? বলে আমরা তো আপনি নামাজে দাঁড়িয়েছেন, আমরা তীর বের করে ফেলেছি। কি দুজন সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালিকের যুদ্ধে, বনি মুস্তালিক বদরের আগে আরেকটা যুদ্ধ হয়েছিল বনি মুস্তালিকের যুদ্ধ, লেকিন এই যুদ্ধে কোনো কি হয় নাই, যুদ্ধ হয় নাই। কি হয় নাই? গেছিলেন, যুদ্ধ হয় নাই। পরে আল্লাহ রাসূল দুজন সাহাবীকে দাঁড়া করালেন, তোমরা এখানে দাঁড়াও, আমরা একটু আরাম করি, আমরা সাথীরা একটু বিশ্রাম করি, তোমরা কি করো? পাহারাদারি করো। দুজন সাহাবী পাহারাদারি দাঁড়িয়ে গেলেন। দুজনের মধ্যে একজন বললেন, ভাইয়া যেহেতু দুশমনের কোনো লক্ষণ নাই, চলো তুমি একটু ঘুমাও, আমি পাহারাদারি করি, পরে আমি ঘুমাবো, তুমি পাহারাদারি করবা। এটা কিন্তু রাসূলের সিদ্ধান্তের বাইরে, রাসূলের সিদ্ধান্তের কি বাইরে। এই দুজনের মধ্যে একজন বললেন ঠিক আছে আমি একটু শুই, আরেকজন বললো ঠিক আছে আমি একটু দাঁড়াই। তো যিনি শুয়ে গেলেন, যিনি দাঁড়ালেন তিনি ভাবলেন যে আমি একাকি দাঁড়িয়ে আছি, চলো আর তো কোনো সমস্যা নাই, কোনো দুশমন তো দেখা যাচ্ছে না, আমি 2 রাকাত নামাজ পড়ি। এবার তিনি 2 রাকাত নামাজে দাঁড়ালেন, সূরা বাকারা শুরু করে দিলেন, আর দুশমন তীর মারি দিল। দুশমন এতক্ষণ দেখলো কিরে একজন মানুষ এতক্ষণ টহল দিচ্ছে, এখন তো দাঁড়িয়ে আছে, ঠায় দাঁড়িয়ে আছে, মেরে দিছে। হযরত সাহাবী কি করছেন? নামাজ পড়ছেন। কি খায় নামাজ পড়তেছে? এবার রক্ত বাইরে গড়িয়ে যিনি শোয়া তার গায়ে রক্ত লেগে গেছে। কত রক্ত বাইরে ওই বেটার গায়ে লাগে? হ্যাঁ। এবার উনি যখন রক্তের ধ্বনি, রক্তের স্পর্শ পেয়ে তিনি জেগে গেলেন, জেগে দেখলেন যে রক্ত লাগতেছে, আর উনি নামাজে দাঁড়িয়ে আছে, তার থেকে রক্ত গড়িয়ে ইনি জেগে গেছে। তিনি বললেন, ভাই তুমি কি করছো? আমাদেরকে তো পাহারাদার বানিয়েছে, দুশমন তো তোমাকে তীর মারছে। সাহাবী নামাজ শেষ করলেন, বললেন আমি তো টেরই পাইনি। আচ্ছা, এই মানুষগুলো কি ছিল? কি ভাই? আচ্ছা, এদের রবকে দেখার মজাটা কেমন হবে? সুবহানাল্লাহ বলে না? এদের রবকে দেখার মজাটা কেমন হবে? তো এদের রবকে দেখার মজা আর আমরা যে মশা কামড় দিলে নামাজ ছেড়ে দেই, আমাদের রবকে দেখার মজা বুঝি একরকম হবে? জীবনে কখনো একরকম হবে? এই জন্য আল্লাহ দিদারে মজা কার কত? ইবাদতে যার মজা যত। সুবহানাল্লাহ। এবাদতে মজা আসবে কি দিয়া? এবার বলবেন হুজুর এবাদতে মজা আসবে কি দিয়া? বলেন এবাদতে মজা আসবে কি দিয়া? বলেন এবাদতে মজা আসবে আল্লাহর জাত ও সিফাতের ইলম দিয়া। এবাদতে মজা আসবে কি দিয়া? আল্লাহর জাত ও সিফাতের ইলম দিয়া। আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথা যার জানা হয়ে গেছে, এই কথা যার ইয়াকিন হয়ে গেছে, এই লোকটার এবাদতে মজাটা কেমন হবে? কি হয়? বাহরহাল আমার কথা দূর চলে গেছে। বলছিলাম ইমানওয়ালা, 2 নম্বরে কি ওয়ালা? 2 নম্বরে কি ওয়ালা? আমলওয়ালা। 3 নম্বরে কি ওয়ালা? দাওয়াতওয়ালা। 4 নম্বরে কি ওয়ালা? জিহাদওয়ালা। 5 নম্বরে কি ওয়ালা? ইলমওয়ালা। তাহলে সবচেয়ে দামি কে? ইলমওয়ালা। কোন ইলমওয়ালা? যার আগে আরো 4টা আছে। সবচেয়ে দামি কে? জিহাদওয়ালা। কোন জিহাদওয়ালা? যার আগে আরো 3টা আছে। সবচেয়ে দামি কে? এরপরে দামি কে? দাওয়াতওয়ালা। কোন দাওয়াতওয়ালা? যার আগে আরো 2টা আছে। বুঝতে পারলাম না মনে হয়। একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, এমনই হবে দাম। কি একটা আছে কোনোটা আছে? যদি কোনো মুসলমানের মধ্যে সব থাকে তো কেমন হবে? কত দাম?
এজন্য ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দিয়েছি তাদের মর্তবা কোটি কোটি গুণে বুলন্দ করেছি। এই কোন ইলমের মর্তবা কোটি কোটি গুণে বুলন্দ? যার আগে সব আছে। কি আছে? তাহলে চারটা জিনিস শিখলাম আজকে, চারটা জিনিস। সুবহানাল্লাহ বলেন। ইলম, বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। এখন এই চারটা আসবে কেমনে? এই চারটা আসবে কেমনে? এই চারটা আসবে মাদ্রাসা দিয়ে। এই চারটা আসবে কেমনে? এই চারটা আসবে তাবলীগ দিয়ে। এই চারটা আসবে কেমনে? কোন আল্লাহওয়ালার সোহবতে গিয়ে। সুবহানাল্লাহ বলে না। এই চারটা আসবে কেমনে? আপনি বলবেন হুজুর তাবলীগে বুঝে ইলম শিখায়। আল্লাহ খাওয়া, আল্লাহ পালে, এইটা যেটা শিখছেন এটাও ইলম। সুবহানাল্লাহ বলেন। এই যে মাগিয়ে আসরের পরে যে বয়ান করছি ইমান এখানে বয়ান, এটাও ইলম। মাগিয়ে পরে যে বয়ান করছে ভাই বাকি নামাজের পরে ইমান ও আমলের মেহনত সম্পর্কে জরুরি বয়ান হবে, সবাই বসি বহুত ফায়দা হবে, এটাও তো ইলম। মনে বুঝাতে পারলাম না? হ্যাঁ, মজার বিষয় হলো এই চারটা ছাড়া কোনো রাস্তা নাই। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া মুখস্থ করেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই চারটা শিখবো কোথায়? বলেন মাদ্রাসা, তাবলীগ, খানকা। সুবহানাল্লাহ। মাদ্রাসা, তাবলীগ, খানকা। তাহলে আমার জীবন যদি তিনটার সাথে লেগে যায় কেমন হবে বলেন? বছরের 11 মাস মাদ্রাসা, 1 মাস তাবলীগে, তো কেমন হবে? সুবহানাল্লাহ বলে না? কি ভাই মাঝে মাঝে কোনো আফান রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে, তো কেমন হবে বলেন? এজন্য কোনোটাকে অস্বীকার না করা, বলকে নিয়ে চলা। বলেন বলকে কি? তাহলে নিয়ে চলা না অস্বীকার করা। বলেন যদি বলি মাদ্রাসায় কি হয়, তো আপনি ভুলের মহাসাগরে আছেন। বলে দাওয়াত তাবলীগে কি হয়, তো আপনি ভুলের মহাসাগরে আছেন। যদি বলে খানকাগুলোতে কি হয়, আপনি ভুলের মহাসাগরে আছেন। মনে থাকবো কথা? তাহলে কয়টা লাগবে আমাদের জীবন? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া কোন কোন জায়গায় পাওয়া যায়? আর কোথায়? মাদ্রাসায়, তাবলীগে, খানকায়, কোন হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবারে। এই যে এখন মাগরিব থেকে এসে বয়ান শুনছেন, হযরত মাওলানা ইসমাইল সাহেব বয়ান করছেন, কেমন ছিল বলেন? কি ভাই আমার হুজুরের কথা বলছে, অনেক জরুরি কথা বলছে, মাশাআল্লাহ। ভাল লাগাইছেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ। কি ভাই? তাইলে আমরা ইনশাআল্লাহ নিয়ত বানান, ইনশাআল্লাহ নিয়ত বানান যে আমি আমার জীবনের কোন সুযোগে 3 চিল্লা লাগাবো। সে কার কার নিয়ত আছে দেখি? ইনশাআল্লাহ নিয়ত আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ সহজ করেন। আপনারা একটু দোয়া করে দেন না যে আল্লাহ এই গোলামকে 3 চিল্লা লাগাবার তৌফিক দিয়ে দেন। নিয়ত আছে, নিয়ত আছে, নিয়ত করতে কোনো অসুবিধা আছে? আল্লাহ রাস্তা খুলে দেয় যেন পুরো সারা দুনিয়া। হ্যাঁ, হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ কি বলতেন জানেন? এক আজগবি কথা। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ কি বলতেন? কালিমা নামাজ को लेकर, कलिमा नमाज को लेकर इल्म जिक्र के साथ साथ इकरामुल मुस्लिमीन करते हुए सिर्फ और सिर्फ अल्लाह की खातिर करिया दर करिया, गांव दर गांव, शहर दर शहर, मुल्क दर मुल्क पूरी दुनिया में फिरूंगा। पता नहीं कैसे 6টা বলেন? কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহি নিয়ত, तबलीग। कलिमा नमाज को लेकर, इल्म जिकिर के साथ साथ इकरामुल मुस्लिमीन करते हुए सिर्फ और सिर्फ अल्लाह की खातिर पूरी दुनिया में फिरूंगा। বাংলা বললে কালিমা নামাজকে নিয়ে ইলম জিকিরের সাথে সাথে ইকরাম করতে করতে শুধুই আল্লাহ তাআলার জন্য পুরা দুনিয়া ঘুরবো। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? কি হয়েছে? 6 তাসবিহ, 6 নাম্বার হয়েছে, 6 আসল হয়েছে। বলেন কালিমা, নামাজ, ইলম জিকির, ইকরাম, সহি নিয়ত, তাবলীগ। আমরা দারুলুম দেওবন্দে প্রতিদিন আসার পরে তালিম হইতো, একটু মশওয়ারা হইতো। প্রতিদিন আসার পরে তালিম হইতো, আর কি হইতো? ওই মশওয়ারা
আমাদেরকে এগুলো মস্ক করতো। আমাদের আমির সাহেব ছিলেন যিনি হযরত মৌলানা মুফতি শফিক কর্ণাটকের আমাদের সাথে তাওরা পড়ছে, ইফতা পড়ছে। এখন ইনি আলমী শুরার সদস্য, হযরত মৌলানা মুফতি শফিক কর্ণাটকওয়ালা এখন আলমী শুরার সদস্য। আল্লাহ গত বছর ইস্তেমাও আসছে, গত বছর ইস্তেমাতে বড়দের সাথে ইস্তেমাতে আসছে। তা আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগিকে ভাগ করে কিছু সময় বের করার তৌফিক দান করেন। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। ওলামা ইকরাম যদি রমজানে নিয়ত করেন, দেখি কারা কারা নিয়ত আছে, হাত তোলেন। ওলামা ইকরাম সব নিয়ত করে ফেলছে তো মাশাআল্লাহ। আর কেউ বাকি তো নাই ভাই, সান না, সব নিয়ত করে ফেলছে মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। এবার যারা ওলামা ইকরাম ছাড়া আছেন আপনারা বলেন ইনশাআল্লাহ, আপনারা বলেন। হ্যাঁ জোর আছে নভেম্বরের 29-30, ডিসেম্বরের 1-2-3, নভেম্বরের 29-30, ডিসেম্বরের 1-2-3, 3 চিল্লার সাথে 3 চিল্লার সাথে কোন এটা 3 চিল্লার সাথে কারা আছেন হাত তোলেন। 3 চিল্লা যারা আছেন 3 চিল্লার সাথীরা অবশ্যই যাবেন ইনশাআল্লাহ। আর ওলামা ইকরামের জন্য 3 চিল্লা শর্ত নাই, জোর যাতে ওলামা ইকরামের জন্য কি নাই, কিছু সহুলত আছে।